দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশে যে ভারতের মুখপাত্র হিসেবে কাজ করে থাকে তারা আবারও তার প্রমাণ রেখেছে। ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী প্রথম আলোর সম্পাদক জানিয়েছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে বাংলাদেশিদের ক্ষোভ সামাল দিতে বিভিন্ন সময় সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে, কিন্তু ভারতীয় আধিপত্য বিরোধী অভ্যুত্থানের নায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর ক্ষোভের আগুনে পুড়ে যায় প্রথম আলো ডেইলি স্টার। এর ৩৬ ঘণ্টা পর পত্রিকা দুটি তাদের এক সময়কার মহাশত্রু বিএনপির এক অনুষ্ঠানে দলটিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হবে আশা প্রকাশ করেন। বিএনপির জন্য কিছু পরামর্শ দিয়েছেন তিনি। তো আমরা এটা বিশ্বাস করতে চাই, বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতা আসছেন যে দল, সে দলের নেতৃত্ব, সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব, কর্মী বাহিনীর সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আদব যেটা বলবো যে বিনয়, যেটা আপনাদের সৌজন্যতা বলবো যে ভদ্রতা, নেতৃত্বে গৌণ ইত্যাদি কার্যক্রমগুলি অনেক বেশি করে প্রতিভাত হওয়া দরকার। বিএনপি বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে, এ তথ্য প্রথম আলো কোথায় পেল? তাদের বক্তৃতার মাত্র ৩৬ ঘণ্টা আগে একথা জানিয়েছে ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা। ১৯ ডিসেম্বর অনির্বাণ দাশগুপ্তের বরাতে কলকাতার আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। সংবাদে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় ১.৫ যুগ পরে দেশের মাটিতে ফিরতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে ভারতের মনোভাব ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল প্রথম আলো সম্পাদকের। আনন্দবাজারের সংবাদ অনুযায়ী বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। ভারত কেন বিএনপিকে মেনে নিচ্ছে তার ব্যাখ্যায় আনন্দবাজার লিখেছে, কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছেন না আওয়ামী লীগ, তাই বাংলাদেশের কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতার রাশ টানা যাবে, তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। ভারতের এই অবস্থানকে এখন নানাভাবে তুলে ধরবে ভারতের মুখপাত্র বলে পরিচিত গণমাধ্যমগুলো। সব মিলিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ঘিরে গ্রেট গেম শুরু হয়েছে বলে ধারণা দিচ্ছেন কূটনীতিকরা। সে খেলায় এরই মধ্যে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং পুরনো খেলোয়াড় ভারত। বাংলাদেশকে ফেলনা ভাবার কোনো কারণ নেই, বাংলাদেশের মূল গুরুত্বের জায়গা হচ্ছে তার ভূরাজনৈতিক অবস্থান। ২২ ডিসেম্বর দিনভর নানা ঘটনায় এই গ্রেট গেমের অংশবিশেষ ফুটে উঠেছে। তার মধ্যে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে ওঠায় ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কনসুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সাক্ষাৎ করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও শুল্ক বিষয়ক আলোচনা, আসন্ন নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। আর দিনের শুরুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা হস্তক্ষেপ করছি না, তবে বিদ্যমান উত্তেজনা বর্তমান অবস্থা থেকে যেন আর না বাড়ে সেজন্য একটি সমাধানের পথ খোঁজাই বুদ্ধিমানের কাজ হবে। ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার পরামর্শ গুরুত্বপূর্ণ, তবে পদে পদে অশান্তি সৃষ্টিকারী ভারতের জন্য রাশিয়ার পরামর্শ কি, বাংলাদেশ তা জানতে চায়।